জীবনে কি আপনারা শুনছেন বলেন গাছের বিয়ে হয়? দর্শক সত্যি কিন্তু হিন্দু মুসলমান আছে সবাই মানে মুসলমানই বেশি আর কি, এটা মিছা কথা বলুন না। 500 বছরের এই বট পাকুর বৃক্ষে হিন্দু মুসলমান সকলে নাকি মান্যত করে, মনের বাসনা পূর্ণ হয়। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন ফুল ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো। আজকে কিন্তু শোনাবো আজব কাহিনী পাকুর গাছ এবং বট গাছের। জীবনে কি আপনারা শুনছেন বলেন গাছের বিয়ে হয়? দর্শক সত্যি কিন্তু চলে আসছি 60টা দামরাই থানা, ঢাকা। আমার পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন পাকুর গাছ আর বট গাছ, তারা কিন্তু প্রেমে কিন্তু মিলে গেছে, কিন্তু একাকার হয়ে গেছে। প্রায় 500 বছর আগে কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে। প্রিয় দর্শক, রীতিমতো কিন্তু আমরা হয়রান, অবশ্যই হয়রান। আপনি কিন্তু অবশ্যই হয়রান হবেন, তার কারণ গাছের কিন্তু বিয়ে হয় নাই, কিন্তু 60টা এসে কিন্তু জানতে পারলো আসলে বিয়ে হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনি যদি দেখেন একটু মুভিং করে ক্যামেরা যদি দেখান, যদি আপনি ঘুরে ঘুরে, প্রায় 4 থেকে 5 বিঘা জমির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে পাকুর প্লাস বট গাছ, সীমানাবিহীন, কোনো অন্ত নাই। আপনি কোথায় গোড়া কোথায় কি আপনি কিন্তু খুঁজে পাবেন না। প্রিয় দর্শক, যদি একটু সামনে আসেন স্যার, আপনি দেখতে দেখেন এই যে এই নজিরবিহীন ঘটনা আমার জীবনে কিন্তু ফার্স্ট। তো আমি কথা না বাড়িয়ে দর্শক অডিয়েন্স যারা আছে, কাছের লোক যারা আছে, তাদের অবশ্যই আমি কথা শুনবো। এখানে কিন্তু মান্যত করা হয় হিন্দু মুসলমান, তো যার যার ধর্ম থেকে আপনারা সেফ থাকবেন, যার যার ধর্মকে আমরা সম্মান করব। চলুন প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ অডিয়েন্সের কথা শুনি, এলাকায় যার মুরব্বীদের কথা শুনি। দেখা গেছে গাছে তলে যে পেশাব করছে বা তার এখনো একটু পুঙ্গ অবস্থা আছে, গাছের তলে যে একজনে টাক নিয়ে ডাল ভাঙছিল, তা টাকটাও থেমে গেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটার বয়স কত বছর হয়েছে? এটা বয়স তবে 400 পার হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা বয়স 400 পার হয়ে গেছে। তাতে বিভিন্ন ধরনের লোকজন আসে, এসে মানে উপকার পায়, উপকার মনে মনে আবার যা চায় তারা পায়। বিদায় আমাদের এখানে যে মন্দিরটার মধ্যে হাজার দিতে আসছে। আমি মোটামুটি সর্বস্তরে আসলে থাকি। হিন্দু মুসলমান আছে সবাই মানে মুসলমানই বেশি আর কি, এটা মিছা কথা বলুন না। এত সবাই আসে, অনেক দূরে থেকে আসে। আমি এখান থাকি, আমি একটু মন্দিরটা একটু থাকি, বিদায় একটু তত তালাশটা একটু ঠিক মতো রাখি। আচ্ছা আচ্ছা। গাছের পাশে কিন্তু একটি কালী মন্দির রয়েছে। এই মন্দিরের দিকে একটি তরুণী কিন্তু অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। শুনুন তার সঙ্গে কি হয়েছে এই যুবকের মুখ হতে। এই জায়গায় একটা মেয়ে আসছিল আর কয়েকটা ছেলে, মানে স্কুলে থেকে আসার পরে এই জায়গায় বেড়াইতে আসছিল। আসার পরে ওই কালীর সামনে দাঁড়িয়েছিল, পরে কিছু একটা তার উপরে ভর করার পরে ওই বাড়িতে যাওয়ার পরে ওই কিছু ফকির আছে, ফকিরে তাদেরকে এই দেখা তাদেরকে এই বোটগুলো তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে তারা বট গাছ, মানে এটা বলে বিয়া দিছে মুরব্বীরাই, কত বছর আগে দিছে তাও কইতে পারুম না। দুইটা বট গাছকে বিয়ে দিছে, মানে বট গাছ আর একটা বট। আচ্ছা আচ্ছা, এই দুইটাকে বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে মুরব্বীর কাছে শুনছি, কিন্তু আমরা দেখি নাই। দেখেন নাই, আপনারা শুনছেন আর কি? শুনছি। হ্যাঁ, না শুনে তো শোনা। এখন কি বিয়ার কোনো জন্মদিন পালন করে না? মানে বৈশাখ মাসে করে না? হ্যাঁ, বৈশাখ মাসে। এখানে আমরা মান্যত করে না যে বাচ্চা হইলে অথবা কিছু হইলে এরকম ভাবে? হ্যাঁ, কেউ যে কিনা মানুষই করে, আল্লাহ তার রহম করে, মান্যত করে না? হ্যাঁ, মানত করে। তাই? হ্যাঁ, এনে ওঠে, এটা ওঠে মানত। এমনি মেলা হয়, বছরে মেলা হয় এখানে? বছরে 2 বার মেলা হয়, 2 ঈদে মেলা হয়। মেলা হয় না? দুনিয়ার মানুষ হয়তো কোথায় কোথায় থেকে পরে। আপনার জীবনে কিছু ঘটনা ঘটছে আপনার জীবনের সাথে, অথবা আপনি জানছেন, শুনছেন, দেখছেন এরকম ভাবে? এরকম মানে খালি আমরা মেলা দেখছি আমি 15-20 বছর ধরে। এর আগে তোমার মানুষ। আপনার বয়স কত? আমার বয়স হলো 75। এই 75 বয়সে ঘটছে কিছু আপনার চোখে দেখা কিছু? না, আমার বয়সে খালি ওই যে কইলাম গাড়ি ভাই জাফর তো আটকা গেছিল, ওটা আপনার জীবনী? হ্যাঁ, এটা আমার জীবনী। আর মান্যত দেখছেন? হ্যাঁ, মান্যত দেখছি। আর যদি কেউ কোনো ক্ষতি করে, তার ক্ষতিটা নগদের উপরে। এটা ডালপালা ছিললে ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়। ওকে। প্রিয় দর্শক, শুনলেন তো বট বৃক্ষের কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো লাগলে আমার পেজটি ফলো দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।